আসসালামু আলাইকুম। হিন্দু ও অন্যান্য ধর্মের দাদা ও দিদিদের জানাই নমস্কার। আজ আমি সেক্সি মেয়ের যৌবন নীলা খেলার একটা নস্কা নিয়ে হাজির হয়েছি। সেক্সি মেয়ের যৌবন নীলা খেলার একটা নস্কা নিয়ে হাজির হয়েছি। এমন এক পাওয়ারফুল নস্কা, আদি ও প্রাচীনকালের এমনই একটা শক্তিশালী নস্কা। সে নস্কা মারাত্মক একটা নস্কা। সে নস্কা 500 বছর আগের নস্কা। আজ আমি কিতাব থেকে আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। সে নস্কা 100 বার পরীক্ষিত করার পরে আমি আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। সে নস্কা এমনই এক মারাত্মক নস্কা। সে নস্কা এমনই একটা ক্ষমতাশালী নস্কা। এই নস্কার দ্বারাই আপনি যে কোনো সেক্সি মেয়েকে আপনার বিছানায় নিয়ে আইতে পারবেন, আপনার খাটে নিয়ে আসতে পারবেন, আপনার পাশে নিয়ে আইতে পারবেন, আপনি যে কোনোভাবে অঙ্গনীলা খেলাইতে পারবেন। বিয়স, আপনারা ধৈর্য সহকারে এই নস্কার কথাগুলো শুনেন এবং কি এই নস্কার নিয়মিত কাজটা করেন। এমনই এক সেক্সি মেয়ের নীলা খেলা নস্কা নিয়ে আজ আমি হাজির হয়েছি। সেই নস্কার ধারায় আপনি যে কোনো মেয়েকে আপনার বিছানায়, আপনার খাটে, আপনার পাশে নিয়ে বাধ্য থাকবেন। এরকম এক শক্তিশালী, এরকম এক কুফুরি জগতের ডন, কুফুরি জগতের রাজা এই নস্কা। এমনই এক নস্কা, মেয়েদের সর্বনাশী নস্কা। এই নস্কার দ্বারায় আপনার পছন্দ মতো যে কোনো সেক্সি মেয়ে আপনার বিছানায় আসতে বাধ্য থাকবে। এটা বিয়াস এমন এক শক্তিশালী নস্কা। সে নস্কা আগুন ও পানির দ্বারেও নষ্ট হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। এটা 100 বার আমি প্রয়োগ করার পরে আপনাদের মাঝে আজ উপহার দিতে যাচ্ছি। বিয়াস, আপনারা নিজ দায়িত্বে একটা বার আপনারা সুন্দর সহি সালামতে একটা বার রুমে বসে থাকে। বিয়াস, একটা বার সহি সালামতে একটা বার রুমে বসে থাকে আপনারা অঙ্গনীলা খেলানির এই কাজটা করেন। বিয়াস, 100 মধ্যে 100 কাজ হবো। একবার খুদার কসম করে কইতেছি, এই কুফুরি কালামের হাতে যে ব্যক্তি না পড়ছে, পাশে যে ব্যক্তি না পড়ছে, ও আর মায়ের গর্ব আছে। বিয়াস, একটা বার আপনারা অঙ্গনীলা খেলার খেলাটা আপনি খেলান। যে মেয়ে সেক্সি মেয়ে আপনারা দেখে অহংকারী করে, যে মেয়ে যৌবন শক্তিতে ভরা, সে মেয়ের যৌবন আপনি কোনোভাবে আত্মসাৎ করতে পারতেছেন না। সে মেয়ের নামে বিয়াস একটা বার খুদার কসম করে কইতাছি, আপনি এই মেয়ের গোপনীয়ভাবে খেলানোর জন্য, গোপনীয়ভাবে মিলামেশা করার জন্য, গোপনীয়ভাবে যৌবন শক্তি অর্জন করার জন্য আপনি আপনার রুমে বৈশা একটা বার কাজ করেন। এই কুফুরি নস্কার দ্বারায় আপনি যে কোনো সেক্সি মেয়েকে আপনি অঙ্গনীলা খেলাইতে পারবেন, আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন। এই মেয়ে ইচ্ছা খাতিরে আপনার সামনে একবার সরাসরি আপনার কাছে আসবে। আসার পরে ওর পুরোটা যৌবনের চাহিদা যা কিছু আছে আপনার মুখে তুলে দিবে। আপনার সব কিছু আপনার এমনি ইচ্ছা খাতিরে দিয়ে দিব। বিয়াস, একটা বারে কুফুরি নস্কার দ্বারাই আপনি কাজ করেন। এটা এমন এক নস্কা, এটা আদি ও প্রাচীনকালের 500 বছর আগের পুরাণ ও 100 বার পরীক্ষিত করার পরে আমি আজ আপনাদের মাঝে নিয়ে আইছি। এটা সেক্সি মেয়ের যৌবন শক্তি দেখার এমনই একটা উপায়। এটা জীবনের যত রকমের কাজ করছেন, কাজের কোনো সফলতা পান, এই ভাইগুলোর জন্য বলতেছি আপনারা রুমে বসে থেকে এই সেক্সি কাজটা করেন। ইনশাল্লাহ আপনি কাজের ফল পাবেন। শুধু 2 ঘন্টার ভিতরে বিয়াস ওই মেয়ে নিজের ইচ্ছা খাতিরে আপনার কাছে আসতে বাধ্য থাকবে। মেয়ের রূপ যৌবন বাইরে যাবো গা, মেয়ের শরীরে জ্বালা যন্ত্রণা, মেয়ের পুরোটা দেহ বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার কাছে দেওয়ার জন্য। বিয়াস, সব কিছু নিজের মুখেতে বলবো, আপনার কোনো কিছু বলার দরকার নাই। বিয়াস, একটা বার খুদার কসম করে কইতেছি, একবার আল্লাহর কসম করে কইতেছি, আপনারা একটা বার সুন্দরভাবে কাজটা করেন। বিয়াস,
এটা এমনই এক নস্কা, এটা এমন এক নস্কা, এটা সেক্সি মেয়েদের বিয়স আপনি আস্তে আস্তে হাইটে গেতেছে এরকম একটা মেয়ের আপনি অনুভব করছেন কিন্তু পাইতেছেন না, আপনি এরকম অনুভব করছেন পাইতেছেন না, এই মেয়ের আপনি খেলানোর জন্য, এই মেয়ের আপনার বিছানায় নিয়ে সহবাস করার জন্য, এই মেয়ের সাথে অঙ্গনীলা খেলানোর জন্য আপনি একটাবার এই বিছানায় নিয়ে আসেন, একটাবার এই নস্কা ধরে কুফুরি নস্কা ধরে কাজ করেন বিয়াজ। এই নস্কার নিয়ম কারণটা আমি বলে দিতেছি, আপনারা ধৈর্য সহকারে একটাবার কাজ করবেন বিয়াজ, একটাবার কাজ করবেন। এই নিয়মটা হলো দুইটা কলা, একটা কাফনের কাপড়, তিনটা বড়শি, তিনটা সুই, এর ভিতরে এক গজ কাপড়ের কাপড়ের ভিতরে আপনার নামটা লিখে নস্কাটা লিখে আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তির খেলাইতে চাইতেছেন এবং কি আপনার কাছে নিয়ে চাইতেছেন এই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখে দুইটা সরবি কলা আর বড়শি আর এইগুলা আর বড়শি আর দুইটা সুই নিয়ে আনার পরে এই কাপড়ের কাপড়ের উপরে আপনি যে কোনো মেয়েটা যে কোনো আস্থা দিয়ে হাইটে যায় এগুলার বাসা থেকে বাইর হয়ে যায় ওই আস্থার নিচে পুঁতে দিয়ে আসেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাব। এই বলে আমি আমার কথা শেষ করতেছি বিকজ আপনারা একটা এবার কাজের আগে আমার কাছে আমার কাছ থেকে অনুমতি নেবেন। এটা গোপনীয় কাজ, এটা ভালোভাবে করবেন। যদি আপনারা নিজে না পারেন আমারে ফোন দিবেন বিকজ এই কথাটা বলার আগে আমি আরেকটা কথা বলতেছি, কাজ করার আগে ভাইবে চিন্তা ভালোভাবে কাজটা করবেন। আর স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। এই বলে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।